শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে রয়েছো ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও না, আমার ঈশ্বরের আশীর্বাদেও তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালোই রয়েছি। আমারও দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই সিম্পল হাউসওয়াইফ চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আবার তোমাদের সামনে। তো চলো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো। তো আজকের দিনটা হলো মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু ঠিক সকাল 8টা। ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজে চলে গেছে, আর আমি দেখো এদিকে চলে আসলাম পুকুর ঘাটে। নিয়মিত যে কাজগুলো রয়েছে সেগুলো দেখো করে নিচ্ছি। এই যে থালা বাসনগুলো পুকুর ঘাটে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু অনেকটাই রোদ বেরিয়ে গেছে, আর শীতের সকাল মানেই তো দেরি করেই রোদটা ওঠে। আর গ্রীষ্মের সময় তাড়াতাড়ি সকাল হয়ে যায়, আর রোদটাও খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ে, তাই না? আর শীতের সময় রোদ উঠতে উঠতে প্রায় 7টা সাড়ে 7টা বেজে যায়। তো এই কদিন হলো কুয়াশাটা একটু কম পড়ছে, আর এদিকে একটু মেঘলা মেঘলা মতন হয়েছে, জানো তো। তো যাই হোক, বৃষ্টি হবে কিনা জানি না, কিন্তু মেঘলা মেঘলা হচ্ছে, আর প্রচুর পরিমাণে কিন্তু বাতাস বইছে। হয়তো বৃষ্টি হবে, খবরে দেখাচ্ছে, জানি না কি হবে। তো যাই হোক, এদিকে দেখো যথারীতি পুকুর ঘাটে এসে সকালে যে থালা বাসন কোসনগুলো বেরিয়েছিল সেগুলো দেখো ক্লিন করে নিলাম, দিয়ে সোজা চলে আসলাম রুমের মধ্যে। রুমে এসে দেখো ডেইলি যে আমার প্রত্যেক দিনের সমস্ত কাজবাজ থাকে সেগুলো দেখো করে নিচ্ছি। তো যাই হোক, এদিকে তোমরা হয়তো ভাবছো দিদিভাই যে প্রতিদিনই সেই সেম একই ভিডিওই দিতে থাকে। হয়তো তোমাদের ভিডিও আমার ভালো নাও লাগতে পারে, কেননা সেই একই প্রতিদিনের একই সেম কাজ তোমাদের হয়তো ভালো লাগবে না। তো কী করবো বলো তো, আমার তো আর এক্সট্রা কোনো রুম নেই বা ঘর নেই যে তোমাদের প্রতিদিন অন্যান্য রকম ভিডিও দেব, বা আমার যে বাইরে কোনো উঠোন রয়েছে সেরকম কোনো কাজ করার মতো ভিডিও দেব, সেরকম তো আমার কোনো পজিশানই নেই, উপায় নেই তো না। তো যেটাই রয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। তোমাদের এই ছোট্ট গরিব দিদিভাইটা যেন তার স্বপ্ন এবং লক্ষ্য পূরণ করতে পারে, আর সে যেন তার একটা স্বপ্নের ঘরও জায়গা কিনে একটা বাড়ি করতে পারে। ওদিকে বাসি বিছানাটা গোটানো হয়ে যেতে দেখো সোজা চলে আসলাম বাসি যে ঘর বারান্দাটা ছিল ওটাই সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম। আর কি বলো তো, এত কষ্টের মধ্যেও আমরা যারা হাউস ওয়াইফরা রয়েছি সারাদিন সংসারে এত গাধার মতো খাটি, তাও কি বলে জানো, আমরা যারা ঘরের হাউস ওয়াইফ বা গৃহবধূ রয়েছে, বা আমাদের যারা বাড়ির মারা রয়েছে, তাদের নাকি কখনো শরীর অসুস্থ হয় না, তাদের নাকি কোনোদিনও কষ্ট হয় না। হ্যাঁ গো, ঠিকই কথা বলেছে। আমাদের যত কষ্ট হোক আর যত শরীর খারাপ হোক, তাও কিন্তু এত কষ্টর মধ্যেও শরীর খারাপের মাঝেও সমস্ত কষ্ট শরীর খারাপকে দূরে সরিয়ে দিয়ে আমরা কিন্তু সংসারের সমস্ত কাজ A to Z টাইম টু টাইম করেই থাকি, তাই না? সব দুঃখ কষ্ট সব যন্ত্রণাকে দূরে সরিয়ে দিয়ে। আর এত সারাদিন গাধার মতো সংসারে খাটি বলেই এত সুন্দর সংসারটা কিন্তু গুছাতে পেরেছি। আর আমরা যদি সংসারের পিছনে না খাটি, না কাজ করি, তাহলে কি আর সংসারটা সুন্দর হবে বলো তো? এই জানো তো, কদিন আগেই একজন এসে বলেছিল যে দেখো তোমার ঘরটা না কি সুন্দর গোছানো, এইটুকুনি একটা রুমের মধ্যে এত সুন্দর করে যে গুছিয়ে রেখেছি, কতজন এসে বলে জানো তো। তাহলে বলো তো, আমি খাটি কষ্ট করি বলেই তো আমার সংসারটাকে এত সুন্দর যত্ন করে গুছিয়েছি, তাই না? সারাদিন যদি আমি সংসারের পিছনে না খাটি কষ্ট করি, তাহলে আমার সংসারটা কি এত সুন্দর গোছানো থাকবে? তো সেরকমই সংসারে তো গাধার মতো খাটলেই তবে সংসারটা যেমন সুন্দর হবে, তেমনি মানুষের কথাই আসি, মানুষের জীবনটা সুন্দর তখনই হবে যখনই মানুষ অক্লান্ত পরিশ্রম করবে আর মানুষ কষ্ট করবে, তখনই কিন্তু মানুষের জীবনটা এরকমই সংসারের মতো সুন্দর হবে। আর একটা কী কথা বলো তো, মানুষের জীবনে কিন্তু সুখ দুঃখ নিয়েই কিন্তু জীবন। আমাদের জীবনে দুঃখ আসবে, কষ্ট আসবে, সবই আসবে। সব দুঃখ কষ্টকে দূরে সরিয়ে আমাদের কিন্তু হাসি মুখে জয় করে সারাটা বছর বা জীবন কিন্তু কাটাতে হবে। আমরা যদি ভেঙে পড়ি বা আমরা যদি মচকে যাই, তাহলে পরে কিন্তু হবে না, কারণ দুঃখ কষ্ট মরার আগের দিন পর্যন্ত কিন্তু আমাদের থাকবে, ওটা কোনো দিনও ছেড়ে যাবে না। সেটা আমার হতে পারে বা তোমার হতে পারে বা অন্য লোকেরও হতে পারে। এটা এমন একটা জিনিস, এটা পুরো চক্রের মতো, জানো তো। আমাদের ভাগ্য পুরো চাকার মতোই ঘুরছে। জোয়ার ভাটা নিয়েই যেমন নদী, সেরকমই আমাদের জীবনটা দুঃখ কষ্ট নিয়েই কিন্তু আমাদের লাইফ আর কি। তো যাই হোক, সেটাই বলছি যে আমরা যদি পরিশ্রম করি অক্লান্ত, তবে কিন্তু আমরা নিশ্চয়ই এর ফল পাবো। ওই বলে না কয়েকজন
যে দূর আমাদের দ্বারা কিছু হবে না, ভাগ্যে নেই আর কি হবে বলতো। কিন্তু এটা মনে করি এটা অ্যাকচুয়ালি ভুলই ধারণা, যারা বলে যে আমাদের ভাগ্যে নেই, হবেই না। কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে ভাগ্যে নেই বলে কোনো কিছুই হয় না। আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে এই কথাটা শিখেছি বা এই জিনিসটা শিখেছি যে তুমি যদি পরিশ্রম করো বা তুমি যদি কষ্ট করো, ধৈর্য ধরো, তাহলে কিন্তু এর ফল নিশ্চয়ই তুমি একদিন না একদিন পাবে। কারণ ধৈর্যর ফল কখনো বিফলে যায় না। কারণ তুমি গাছ লাগাও, গাছ লাগালে নিশ্চয়ই তুমি একদিন ফল ঠিকই পাবে। তুমি গাছ না লাগিয়ে ফলের আশা করছো, এটা কি করে সম্ভব বলো তো? সেই জন্যই বলছি তুমি অক্লান্ত পরিশ্রম করো, ধৈর্য ধরো, নিশ্চয়ই তুমি একদিন ঠিক সফলও হবে আর একদিন ঠিক তুমি বড়ও হবে। তো সেটাই বলছি যে তুমি যদি সংসারের পিছনে গাধার মতো খাটো, তাহলে তোমার সংসারটা কিন্তু সুন্দর গোছানোও থাকবে আর তোমার সংসারটাও কিন্তু সুখের হবে। তো যাই হোক, অনেক কথা অনেক গল্প করে ফেললাম আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যারা যারা এখনও পর্যন্ত লাইক কমেন্ট কেউ করোনি, প্লিজ তোমরা ঝটপট করে লাইক করে দাও। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটি ভালো লাগলে। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের যে বেল বাটনটি রয়েছে ওটাও ক্লিক করে দিও, কারণ আমার ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানগুলো যেন তোমাদের কাছে ঝটপট করে আগে পৌঁছে যায়। তো যাই হোক, অনেক কথা অনেক গল্প করব, তার আগে চলো আমি আমার সংসারের যে কাজবাজগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। ওদিকে তো তোমরা দেখলে একটু যে সমস্ত সকালে কাজবাজ করলাম, তারপরে স্নান করে এসে শাড়িটা তো ব্যালকনির মধ্যে মিলিয়ে দিলাম। তারপরে দেখো নাইটিটা পরে, আজকের কিন্তু নাইটি পরে নিয়েছি শাড়িটা চেঞ্জ করে। তো যাই হোক, আর ওদিকে তো ভাতটাও বসিয়ে দিয়েছি, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আর ভাতটা হয়ে গেছে। তারপরে দেখো, আর শাকটা যে বেছেছিলাম সেটা মানে চান করার আগে না সুন্দর করে ধুয়ে আমি রেখে দিয়ে গিয়েছিলাম, কারণ শাকে জল ঝরিয়ে রাখলে পরে সুন্দর হয়। কারণ সঙ্গে সঙ্গে শাক ধুয়ে রান্না করলে পরে তাহলে শাক থেকে প্রচুর জল বেরোয়, আর শাকটা তখন অতটাও রান্না করতে খেতেও ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না। তো সেই জন্য শাকটা আগে থেকে ধুয়ে রেখে দিয়ে স্নান করতে গিয়েছিলাম। যথারীতি স্নান করে এসে রান্নাবান্নাও করে নিয়ে এলাম, তোমাদের তো রান্নাবাড়িটাও দেখিয়ে দিলাম। আর আজকে চচ্চড়ি আর মাছের ঝাল রান্না করেছি। তো মাছের ঝালটা কত সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ, খেতেও কিন্তু ভারী টেস্টি হয়েছিল আজকে মাছের ঝালটা। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না সেরে ওদিকে তোমাদের দাদাভাইও কাছ থেকে এসে গিয়েছিল, এসে স্নান টান করে দেখো দুজনে খেতে বসে গেছি। আর দেখো ঘরের মধ্যে কতটা রোদ পড়েছে, এই যে ভিডিও করছি ঠিকঠাকভাবে ভিডিওটা করা যাচ্ছে না, থালার মধ্যে কেমন রোদটা বেরিয়েছে দেখতে পাচ্ছ। তো যাই হোক, যেদিক থেকে ক্যামেরা করছে সেদিক থেকেই কিন্তু ভিডিও ভালোই আসছে না। তো যতটুকু হয়েছে ততটুকুই শেয়ার করলাম। আর ওদিকে তোমাদের দাদাভাই দেখো খেতে খেতে ফোন দেখছে। আর ওটা তো তোমাদেরকে বলি সবসময়ের জন্য, ওটা অভ্যাস হয়ে গেছে, তুমি ওটা অভ্যাস যার তুমি কোনোদিনও চেঞ্জ করতে পারবে না। আমি এত বলি তাও কিন্তু তোমাদের দাদাভাই কখনোই শোনে না। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর ওদিকে তোমাদের দাদাভাই কাজে চলে গেছে চেম্বারে। তারপর সন্ধ্যাবেলা চলে আসলাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। এদিকে দেখো দাদাভাই মানে আমার দাদাভাই মানে সন্ধ্যাবেলা ফুচকা কিনে দিয়ে গেছিলো আর কি, ওই 6:30 7টা নাগাদ। তো আমি দেখো ফুচকাটা খেয়ে নিচ্ছিলাম আর কি, একটু টিফিন করে নিলাম সন্ধ্যাবেলা। তারপরে এদিকে দেখো একেবারেই তোমাদের সামনে 11টার সামনে চলে আসলাম, এখন বাজে রাত্রি 11টা। এদিকে তোমাদের দাদাভাই চেম্বার থেকে বাড়ি চলে এসে দেখো দুজনে খেতে বসে গেছি। আজকের ওই যে দুপুরে করার যে ভাত তরকারি রয়েছে সেটাই খাওয়া হবে। আর ওদিকে তোমাদের দাদাভাই একটু ঘিও নিয়ে নিচ্ছে, জানো তার ওর একটা অভ্যাস হয়ে গেছে প্রত্যেকদিন ভাতের সাথে ঘি খাওয়া। তো যাই হোক, চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটাই অবধি, আমরা খেতে থাকি আর তোমরা ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট, বাই।